সাকিব খান কেন বাংলাদেশের সে মেগাস্টার সুপারস্টার সে তুফান ছবিটা দিয়ে আবারও প্রমাণ করেছে এবং করবে, পরবর্তী সময় করেছে এবং করবে। তো গানটার টিজারটা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক টিজার হয়েছে, ব্যাপক সেরা, ইয়েস। তো সত্যি কথা বলতে আমি চাই গানটা আসুক এবং যারা এই সাকিব খান তুফান ছবি নিয়ে হেট্রেট ছড়াচ্ছে না, তাদের মুখটাকে একদম সাইলেন্ট করে দিই। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবির ফার্স্ট সং, যেটার নাম হচ্ছে উড়ু ধুরু লাগে। তো সেই ছবির ফার্স্ট সঙ্গের প্রথম টিজারটা আমার বেরিয়েছে, সেটা কেমন লাগলো, তো সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো উড়ু ধুরু লাগে এই গানটা দেখুন, একটা ছোট্ট টিজার মতো বেরিয়েছে, একটা প্রোমো। সেখানে আমরা সাকিব খানের কয়েকটা ড্যান্স স্টেপ দেখতে পাই এবং তার পাশাপাশি সাকিব খান এবং মিমির ক্যারেক্টারটা দেখতে পাই। তো গানটা হচ্ছে কোন দেশ কোন শহরের মাইয়া গো, এরম টাইপের গানটা হচ্ছে। তো গানটার মিউজিকটা কিন্তু বেশ ভালো। এই গানটার মিউজিক দিচ্ছেন প্রীতম হাসান এবং গানটা গেয়েছেও প্রীতম হাসান। তো এক কথায় বলতে গেলে গানটা আমার বেশ ভালো লেগেছে এবং এখানে সাকিব খান এবং মিমি জুটিটাকে বেশ দেখতে ভালো লাগছে এবং বেশ একটা আইটেম সংটা, বেশ একটা নাচাদার সং লাগছে, মনে হচ্ছে নাচতে হবে। তো সেরকম টাইপের একটা গান, খুব ভালো। তো আশা করছি সাকিব খানের এই গানটা বেশ জমজমাটিপূর্ণ হবে এবং এই গানটা যখনই আসবে একটা বক্স অফিসে একটা তোলপাড়, একটা অন্যরকম হাইপ তো সৃষ্টি হবে। তো দেখা যাক আলটিমেট কী হয়। তো সত্যি কথা বলতে গানটা আমার খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন কী লেগেছে তোমরা জানাতে পারো। আর সত্যি কথা বলতে এখানে মিমি এবং সাকিব খানের জুটিটাকে ফার্স্ট টাইম দেখছি, তো সেই জুটিটাকে দেখে খুব ভালো লাগছে এবং এটা একটা গ্যাংস্টার জনরা দেখতে খুব ভালো লাগছে। তো অনেকে দেখছি সাকিব খানের তুফান ছবিটা নিয়ে নেগেটিভিটি করছে, অনেকে খারাপ বলছে। তো একটা কথাই বলি, যে যতই খারাপ বলুক, যে যতই খারাপ কিছু করুক, সাকিব খানের তুফান ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং একটা কথা নিশ্চিত, যে সাকিব খানের বক্স অফিসের কাছে কিন্তু এই মুহূর্তে বাংলার কোনো বড় স্টার কিন্তু নেই। এটা 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 ফ্যাক্ট। সাকিব খানের সেই স্টারডামটা তৈরি হয়েছে, সাকিব খান সেই জায়গাটা তৈরি করেছে। এখন যদি আমরা বলি হুট করে যে ভাই একে কেন, কেউ কাউকে অপমান করেনি। এবার দেখুন, একটা স্টারের ফ্যান বেস, তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কথা বলতেই পারে। তো সেইটা নিয়ে অনেকে দেখছি, আবার অনেকে আছে আবার ভিডিও করে বানাচ্ছে, ভিডিও বলছে যে আমার কেন স্টারকে ছোট করেছে। অ্যাকচুয়ালি কেউ কাউকে ছোট করেনি, ভালো করে ভিডিওগুলো দেখবেন। কেউ কাউকে তার কম্পেয়ার সে করতেই পারে, তার ভিডিওর মধ্যে সে কম্পেয়ার নিয়ে আসতেই পারে। আপনি তো দিন রাত 4টে 5টা 6টা করে জিতকে দেবকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, সেটা নিয়ে কী এসে যায়? তো সেই জিনিসগুলো আমার একদম বাজে লাগছে, যে ভিডিওগুলো সবসময় ভিউজ কামানো ধান্দা, এক্সট্রা তো কিছু নেই। বলছে ভাই সাকিব খানের অথচ থাম্বনেইলে সাকিব খানের ফটোটা যেটাতে ভিউজ বাড়ে। তো এই জিনিসগুলো খুব খারাপ লাগছে। তো এই ইউটিউবারদের এই জিনিসটা ছিল ভেতরে ভেতরে, এখনও রয়েছে, ভিউজ কামানোর ধান্দায় সারা জীবন চলে আসে গিয়েছে, আর সবসময় এসে বড় বড় জ্ঞান দেয়, বাতেলা দেয়, অথচ যখন আমরা কোনো একটা বিপদে পড়ি একবারও সাহায্য করতে আসে। তো এবার আসি মেন, আমার সত্যি কথা গানটা আমার খুব ভালো লেগেছে এবং তোমাদের কি মতামত গানটা নিয়ে তোমরা জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।